আই এম নট এ লায়ার, এটা লিখতে পারি বা বলতে পারি আই এম আ লায়ার ইকুয়াল টু ফলস। সরি, আই এম নট এ লায়ার, নট এ লায়ার ইকুয়াল টু ফলস। তার মানে আই এম লায়ার, লায়ার, হ্যাঁ এটা ট্রু। এটা এটা তখন তোমাকে ধরো এটা এই সেন্টেন্স সেটা হবে অ্যাকচুয়ালি, এটা হবে যে আই এম নট এ লায়ার ইজ ইকুয়াল টু ফলস, তাই তো? তাহলে এইটা এইটা এটা আমি স্টেটমেন্ট করতে পারি আমার নাল হাইপোথিসিসে। আমি কি প্রুভ করতে চাই এখান থেকে যে আই এম এ লায়ার। এবার তুমি বলো আই এম নট এ লায়ার ইকুয়াল টু ফলস, এটা ফলস ধরে নিয়েছো, এবার এটা কি হতে পারে? ফলস হতে পারে, ট্রু হতে পারে। এবার যদি এটা ফলস হয়ে যায়, এই যে ফলস পেয়ে যাও, তার মানে এই যে মিথ্যা, এটাও মিথ্যা, তার মানে ফলস ইজ ফলস, দ্যাট মিন্স ইটস ট্রু। যদি ফলসটা ট্রু হয়ে যায় তাহলে তখন কি ফলস এন্ড ট্রু থেকে তুমি কখনোই ট্রু প্রমাণ করতে পারো না, এটা লজিকের নিয়ম। বাট দুটো ফলস থেকে তুমি ট্রুতে পৌঁছাতে পারো। এটা যখন রিডাকশন করো তখন দেখবে ওই স্টেটমেন্ট এবং ওই ইয়ের কনক্লুশন থেকে পাবে যে ট্রু 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 ইকুয়াল টু ট্রু, ট্রু ফলস ইকুয়াল টু ফলস, ফলস ফলস ইকুয়াল টু ইদার ফলস অথবা ট্রু, এটা হতে পারে। এই রকম সেন্সে তোমাকে প্রুফটা করতে হয় যে তোমার যে এইটাকে আলটিমেটলি তোমার এম কি, এটাকে রিজেক্ট করে দেওয়া। তাহলে এটাকে রিজেক্ট কখন করবে? এটাকে তুমি রিজেক্ট করবে, রিজেক্ট করলে তবে তুমি এখানে পৌঁছাতে পারবে। তাহলে যদি তুমি ট্রু হয়ে যায় তুমি কি করে রিজেক্ট করবে? একটা স্টেটমেন্ট যেটা তুমি ধরে নিয়েছো সেটা যদি ট্রু হয়ে যায় সেটাকে কি তুমি রিজেক্ট করতে পারবে? না স্যার, পারবে না তো। তোমার আলটিমেটলি এম কি? ট্রু ফলস নয়, আলটিমেটলি এম হচ্ছে রিজেকশনে। রিজেক্ট করতে পারছো কি? রিজেকশন আর অ্যাকসেপ্টেন্স, এই দুটো টার্মসে দেখো হাইপোথিসিস, বাকিগুলো সব ভুলে যাও। এবার কোনো একটা স্টেটমেন্ট সেটা রিজেক্ট করতে গেলে সেটা তুমি ধরে নিয়েছো ফলস, ঠিক আছে এটা ফলস, এটা রিজেক্ট করবে, তাহলে এটাকে ফলস প্রুফ করে দাও। যদি তুমি ট্রু প্রুফ করে দাও এটাকে, তার মানে কি আই অ্যাম নট এ লায়ার, তখন সত্যি হয়ে গেল। বাট যখন ফলস প্রুফ করে দিলে তাহলে ইটস নট অ্যাকচুয়ালি ফলস, ইটস অ্যাকচুয়ালি ট্রু। এটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স এন্ড রিজেকশন রুলস এর ক্রাইটেরিয়া, যেখান থেকে তোমরা পরবর্তীকালে টাইপ 1 টাইপ 2 এররের কনসেপ্টটা পাবে। যে নাল হাইপোথিসিস যখন ট্রু হয় তখন এবার রিজেক্ট করে দিই, যখন ট্রু হয় তখন সেটাকে অ্যাকসেপ্ট করে দিই, আর যখন ফলস হয় তখন রিজেক্ট করে দিই, যখন ফলস হয় তখন অ্যাকসেপ্ট করে দিই। এর ফলে যে এরর ক্রিয়েট হয় সেগুলো কি টাইপ 1 টাইপ 2 এরর বলে, সেগুলো আমি পরে আসছি। আপাতত এই রিজেকশন আর অ্যাকসেপ্টেন্স তোমাকে বুঝতে হবে যে এটাকে এর একটা নাম আছে, নামটা আমি ভুলে গেছি, যে এই এরকম একটা থিওরি আছে যে এই ফলসটাকে ধরে নিয়ে ফলস প্রুফ করা, ট্রু প্রুফ করা এবং আলটিমেটলি অ্যাকসেপ্টেন্স রিজেকশন করে আলটিমেট তোমার স্টেটমেন্টে পৌঁছানো। একটা নাম আছে, আমরা এটা শিখেছিলাম মাস্টার ডিগ্রিতে, আমাদের একটা স্যার শিখিয়েছিল, ভুলে গেছি নামটা যদি আমি। বাট লজিকটা হচ্ছে এরকম, ভালো করে ডিপলি ভেবে দেখো, কারণ এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে তোমার লজিক্যাল সেন্সটা কথা বলবে। তুমি যখন পরবর্তীকালে কাউকে বোঝাবে এই যে কনফিউশনটা তোমার হচ্ছে, স্যার আমি তো এটা ফলস ধরেছি, তাহলে আমি এটা ফলস ধরা মানে তো ট্রু হয়ে গেল, তুমি তোমাদের যেটা সেন্স, তাহলে আমি এটাকে রিজেক্ট করে করবো। মনে রাখবে এই যে এই বলো। হ্যাঁ স্যার, আপনি বলে নিন, তারপর বলছি। বলো বলো বলো, আমার কোনো অসুবিধা, আমি এমনি বলে যাচ্ছি মানে জিনিসটা এক্সপ্লেন করার জন্য। তুমি বলো, তোমাদের কোয়েশ্চেন থাকলে ভালো তো। স্যার আপনি যে যেটা বলেছিলেন যে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এন্ড দ্য স্টুডেন্ট রেজাল্ট, ঠিক আছে, এই সাবজেক্টগুলো মানে তাদের মধ্যে কোনো রিলেশন নেই, এইটাকে আমি এটাকে রিজেক্ট করব, ফলস ধরে নিচ্ছি, এটাকে আমি রিজেক্ট করব। না না শাশুদি, আমি তোমার কথাটা বুঝতে পারলাম না, এটা আমি লজিক্যাল সেন্সে এক্সপ্লেন করছি, আর তুমি যেটা হাইপোথিসিসে প্রুফ করবে সেটা তোমাকে স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারে প্রুফ করা হবে। সেটা প্রবাবিলিটি থাকবে, টি স্ট্যাটিস্টিক্স থাকবে, সেগুলোর ভ্যালু ওয়াইজ তোমাকে প্রুফ করতে হবে। সেগুলো ডিফিকাল্ট জিনিস, ওগুলোকে তোমাকে যেতে হবে না। ওগুলো বললেন না স্যার, এই স্টেটমেন্টটাতে বলছি স্যার। আমি বলছি আমার খুব সহজ ভাষাটা তুমি বোঝো। আমি বললাম যে আমি এই যে যেগুলো তোমাদের বোঝাচ্ছি, দেখো যে কোনো জিনিসের সবসময় একটা লজিক্যাল এক্সপ্লানেশন হয়, যদি কোনো জিনিসের লজিক্যাল এক্সপ্লানেশন না হয় তাহলে জানবে সেই জিনিসটা
মানে কি বলো দেখিনি, সেই জিনিসটা পিওরলি এক্সপেরিমেন্টাল, তবেই তার লজিক হয় না, আদারওয়াইজ প্রত্যেকটা জিনিসের লজিক হয়, এক্সপেরিমেন্ট একটা লজিক হয়। আমি কি বললাম যে সিম্পল জিনিস, যে নো রিলেশন আর একটা রিলেশন, একটা H0 নাল হাইপোথিসিস, একটা H1 হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। আমি এটাকে সবসময় রিজেক্ট করতে চাই রিসার্চার হিসেবে, কারণ রিজেক্ট যদি করি তাহলেই আমি রিলেশনশিপটা পাচ্ছি। তাহলে এটা রিজেক্ট করতে গেলে আমাকে কিছু স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইউজ করতে হবে, সেই সফটওয়্যার থেকে একটা প্রবাবিলিটি ভ্যালু থাকবে, যে ভ্যালুর একটা সামথিং ভ্যালু থাকবে, টেবিল ভ্যালু, অনেক কিছু থাকবে, সেগুলো মিলিয়ে মিশিয়ে দেখতে হবে এটা রিজেক্ট হচ্ছে কিনা। যদি রিজেক্ট হয় তাহলে এটা অ্যাকসেপ্টেড, মানে আমি তখন কনক্লুশন অন্যরকম ভাবে লিখবো, আর যদি রিজেক্ট না হয় তাহলে এটা তখন আর আসবে না, তখন আমার কনক্লুশনটা অন্যরকম ভাবে হবে। বাট এই যে রিজেকশন আর অ্যাকসেপ্টেন্সের যে রুলস, সেটা আমি তোমাকে লজিক্যালি বোঝাচ্ছিলাম, যে কোনো একটা স্টেটমেন্ট, ধরো এটা স্টেটমেন্ট 1, এটাকে আমি প্রুভ করতে চাই, স্টেটমেন্ট 1টাকে আমি প্রুভ করতে চাই, স্টেটমেন্ট 1টাকে প্রুভ করতে চাই, যে এবার স্টেটমেন্ট 1টাকে প্রুভ করতে যাওয়ার জন্য আমি প্রথমে ধরে নিলাম স্টেটমেন্ট 1 ইজ ইকুয়াল টু ট্রু, এটা ফলস, মানে এটা যে ট্রু এটা ইকুয়াল টু ফলস ধরে নিচ্ছি। এবার তার মানে কি, এটা ফলস ধরে নিয়েছি, তাহলে আমি এটাকে যদি অ্যাকসেপ্ট করে নিই, তাহলে ভালো করে ভেবে দেখো তো আমি কি এখানে পৌঁছাতে পারবো? না, তাহলে ফলসটাকে আমাকে কি করতে হবে? তাহলে ফলস রিজেক্ট কখন হবে? যখন অ্যাকচুয়ালি এটা ফলস হয়ে যাবে, তখন এটা রিজেক্ট হয়ে গেল। তার মানে কি, এটা ক্যান্সেল, ট্রুতে ফিরে চলে এলাম। বাট যদি এটা ট্রু হয়ে যায়, তার মানে কি, এই যে ট্রু এস ইকুয়াল টু ট্রু, এটা ফলস, এটা ইকুয়াল টু তখন ট্রু হয়ে গেল। মানে ব্যাপারটা এরকম হলো, দেখো এবার আমি বলে দিচ্ছি যে S1 ইকুয়াল টু ট্রু ইকুয়াল টু ফলস, এটা আমি প্রুভ করতে চাই। যে তুমি এটা পেলে, তুমি ভালো করে ভেবে বলো তো কোনটা লজিক্যালি সেন্স আছে, ভালো করে ভেবে বলো তো। মাথা পাগল হয়ে যাবে তোমাদের, মানে পুরো তোমরা পাগল হয়ে যাবে লজিক বুঝতে গেলে। বলো, এটা বলো। এটা মানে হচ্ছে ঠিক আছে, বলি S1 ইকুয়াল টু ট্রু, এটা ফলস, এটা প্রুভ করে পেলে ফলস। S1 ইকুয়াল টু ট্রু, এটা ফলস ধরে নিয়েছো, দিয়ে পাচ্ছ ট্রু। তাহলে S1 ইকুয়াল টু ট্রু, এই দুটোর মধ্যে কোনটা এক্সপ্লেন করছে কারেক্টলি? স্যার প্রথমটা স্যার। প্রথমটা, কেননা ফলসটা ফলস মানে ট্রু, বাট ফলসটা ট্রু হলে কিন্তু ট্রু হবে না। ফলসটা ট্রু মানে তখন এইটা ঠিক, ফলসটা ফলস মানে এটা ভুল, এটা ঠিক। এবার বলো কোনটা তুমি চাইছো? স্যার উপরেরটা রিজেক্ট করতে স্যার। হ্যাঁ স্যার রিজেক্ট। উপরেরটা তো স্যার প্রথম ট্রুটা স্যার রিজেক্ট। রিজেক্টেড, তাহলে ওটা যেহেতু রিজেক্টেড ফার্স্ট ওয়ান, হ্যাঁ ট্রু। আর এটা তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ, ফলসটাকে অ্যাকসেপ্ট করছো, ট্রু হয়ে যাচ্ছে, মানে এটা একটা এরর, ভুল করছো, ফলসটাকে ট্রু ধরে নিয়ে ভুল করে নিচ্ছ তুমি। ইটস এ কল এরর, টাইপ 2 এরর, সেটা পরে দেখাবো। আর এটা ফলস, অ্যাকচুয়ালি ফলস, মানে ইটস ইউর ডিসিশন ইজ কারেক্ট। ফলস তো রিজেক্ট করবই আমি। ইয়েস স্যার। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ স্যার। সো এটা লজিক বেস, এটা লজিক্যাল, মানে এর সাথে ওই হাইপোথিসিস তোমাদের রিসার্চ লজিক্যালি আমি তোমাকে বোঝালাম। এবার নাল এবং অল্টারনেটিভ আমি গেলাম, নাল অল্টারনেটিভ, তাহলে আমি বুঝলাম কি নালে কোনো রিলেশনশিপ নেই, অল্টারনেটিভের রিলেশনশিপ আছে। নালকে সবসময় রিজেক্ট করে অল্টারনেটিভকে চুজ করতে হবে, এটা রিসার্চে এম। এবার আসছি নেক্সট যেগুলো আছে শেষ করে দিই আজকে, নেক্সট দিন আবার বাকিটা করাবো বুধবার দিন। ডাইরেকশনাল হাইপোথিসিস and non-directional hypothesis. Non-directional, একটা ডাইরেকশনাল, একটা নন ডাইরেকশনাল। কিরকম? মানে একটা ডাইরেকশন দেবে, তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে ইট শোজ, মানে ডাইরেকশন, প্রথমে ডাইরেকশনটা বলছি, দিস হাইপোথিসিস বা ইট শোজ, কি শোজ করে? the exact nature of the relationship between
বিটুইন ডি এন্ড আই। তার মানে কি, অন্যদের সঙ্গে পার্থক্যটা কি, এ শুধুমাত্র রিলেশনশিপটাকে এক্সপ্রেস করে তাই নয়, রিলেশনশিপটার এক্সাক্ট নেচারটা কি সেটা ডাইরেকশনাল হাইপোথিসিস থেকে বলা যায়। তার মানে ডাইরেকশন থেকেই বুঝতে পারছো যে কোন ডিরেকশনে হাইপোথিসিসটা যাবে, মানে তাদের রিলেশনশিপটা কোন ডিরেকশনে যাবে, পজিটিভলি নাকি সেম ডিরেকশনে নাকি অপোজিট ডিরেকশনে। সেম ডিরেকশন গেলে পজিটিভ, অপোজিট ডিরেকশন গেলে নেগেটিভ, যেটা কোরিলেশনে পড়েছিল। অর্থাৎ ডিরেকশনটা কি রকম, অর্থাৎ আমি যদি এক্স এন্ড ওয়াই এর মধ্যে রিলেশনশিপ দেখি, তাহলে এই রিলেশনশিপটা কি এরকম যে এক্স যেদিকে যাচ্ছে ওয়াই ও সেদিকে যাচ্ছে, নাকি এরকম যে এক্স এদিকে যাচ্ছে ওয়াই এদিকে যাচ্ছে। এইটা বেসিক্যালি বোঝায় এই হাইপোথিসিস। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এক্সাম্পলটা কি নেওয়া যায়, ধরো আমি যদি বলি যে স্টুডেন্টস হু পার্টিসিপেট ইন স্পোর্টস অ্যাক্টিভিটিস হ্যাভ আ লোয়ার গ্রেড দেন দোজ হু ডোন্ট পার্টিসিপেট। অর্থাৎ একটা কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুলে কিছু স্টুডেন্ট যারা স্পোর্টস এন্ড গেমসে পার্টিসিপেট করে তাদের গ্রেডটা কম কম্পেয়ার টু দোজ হু ডোন্ট পার্টিসিপেট। তাহলে এখানে কি রিলেশনশিপটা শুধু পেলাম তাই নয়, নেচারটাও কি পেলাম না। অর্থাৎ যারা পার্টিসিপেট বেশি করে গেমসে তাদের স্কোর কমে যায়, তাহলে অপোজিট রিলেশন পেলাম। হ্যাঁ পাচ্ছি তো? দেখো আমি কি বলছি ভালো করে শোনো, ভালো নেগেটিভ। করে মন দিয়ে শোনো। স্টুডেন্টস who হ্যাঁ স্যার। participate in sports and games activities have a lower grade than those who don't participate. তার মানে কি, there is a relationship between participation in sports and grade in your exam. Relationship আছে। what type of relationship এটা is this? Opposite. Relationship is that opposite direction. Opposite. That means when you participate more and more in your sports and games, your grade in your school or university or college will decrease. তার মানে কি, এখানে একটা অপোজিট ডিরেকশনাল রিলেশনশিপ পেলাম, সেই জন্য এটাকে ডিরেকশনাল হাইপোথিসিস বলছে। অর্থাৎ রিলেশনশিপটা শুধু দেখাচ্ছে তাই নয়, কোন ডিরেকশনে রিলেশনশিপটা যাচ্ছে সেটাও এক্সপ্রেস করে দিচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার। আছে হ্যাঁ, কোনো স্যার। কোশ্চেন? না স্যার, এটা বুঝেছি। ওকে, আর নন ডিরেকশনাল কি? অপোজিট। দাদা বলো। দাদা, এখানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি মানে একটা দুটো বা অধিকও থাকতে পারে তো? হ্যাঁ 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 এই হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এখানে কোনো ইয়ে ম্যাটার করে না, জাস্ট রিলেশনশিপটা হবে, মানে কটা থাকবে ম্যাটার করে না, দুটো মিনিমাম তো থাকতেই হবে। আর নন ডিরেকশনাল কি? এর অপোজিট, ইট ডাজ নট স্পেসিফাই অর ইট ডাজ নট শো the exact nature of the relationship between D and I. অর্থাৎ যেটা ডিরেকশনাল হাইপোথিসিসে কি করছি, না ডিরেকশনাল হাইপোথিসিসে রিলেশনশিপটাকে তোমার শুধুমাত্র দেখাচ্ছি তাই নয়, তার রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে, ডিরেকশনটা কোন দিকে সেটা বলে দিচ্ছি। কিন্তু নন ডিরেকশনাল হাইপোথিসিসে আমি ডিরেকশনের ব্যাপারে কিছু বলছি না। যেমন আমি যদি এক্সাম্পল বলি যে the academic performance of student is related to their participation in sport activities. এখানে কি কোনো ডিরেকশন আছে? The academic performance of students is related to their participation in sport activities. আছে কোনো রিলেশনশিপ, ডিরেকশনাল রিলেশনশিপ আছে? আবার বলছি, the academic performance of students is related to their participation in sports activities. আছে কোনো ডিরেকশনাল বা এক্সাক্ট রিলেশনশিপ যে এটা বাড়লে এটা কমে যায়, এটা কমলে এটা বেড়ে যায়? আমি জাস্ট বলে দিলাম যে একাডেমিক পারফরম্যান্সের সাথে স্টুডেন্টদের পার্টিসিপেশন অফ স্পোর্টস এর রিলেটেড, তারা রিলেটেড। রিলেশনশিপ আছে কিন্তু কোন দিকে আছে সেটা না। হ্যাঁ, মানে সেটাই তো বলছি, যেটা আগের এক্সাম্পলটা কি বললাম, যে স্টুডেন্টস হু পার্টিসিপেট ইন স্পোর্টস অ্যাক্টিভিটিস হ্যাভ আ লোয়ার গ্রেড দেন দোজ হু ডোন্ট পার্টিসিপেট। তার মানে কি, এখানে রিলেশনশিপ আছে। রিলেশনশিপটা কি রকম না নেগেটিভ রিলেশনশিপ। স্পোর্টস এন্ড গেমসে যত বেশি বেশি পার্টিসিপেট করবে তত তাদের গ্রেড কম হবে। আর নন ডিরেকশনালে কি বলছি, that the academic performance of student is related to their participation in their sports activities. মানে এখানে স্টুডেন্টদের পারফরম্যান্স, একাডেমিক পারফরম্যান্স এবং তাদের পার্টিসিপেশন ইন স্পোর্টস এন্ড গেমস একে অপরের সাথে রিলেটেড। ব্যাস, এটাই তো ডিরেকশনাল আর নন ডিরেকশনাল।
স্যার নন ডিরেকশনাল তো স্যার তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পাচ্ছি না স্যার, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা পাচ্ছি। কেন পাচ্ছ না? একাডেমিক পারফরম্যান্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, পার্টিসিপেশন ইন স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা কি বলছি, দি একাডেমিক পারফরম্যান্স অফ স্টুডেন্টস ইজ রিলেটেড টু দেয়ার পার্টিসিপেশন ইন স্পোর্ট অ্যাক্টিভিটিস। তাহলে একাডেমিক পারফরম্যান্স ইজ ডিপেন্ডস অন পার্টিসিপেশন ইন স্পোর্ট অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে আমার রিলেশনশিপ। যখন এটা ডিরেকশনালে চলে যাচ্ছে তখন বলছি একাডেমিক পারফরম্যান্স কমে যাচ্ছে যদি স্পোর্টস অ্যাক্টিভিটিসে পার্টিসিপেশন বাড়ে। হ্যাঁ স্যার, ডিরেকশনাল হয়ে গেল। ক্লিয়ার স্যার। ওকে, নেক্সট এন্ড লাস্ট যেটা আসছে, স্যার বলো। বলছি নন ডিরেকশনালটা তাহলে তো সিম্পল হাইপোথিসিসের মতো হয়ে যাচ্ছে, মানে শুধু ওই তো তোমাকে রিলেশনশিপ একটু আগেই বললাম যে সব হাইপোথিসিসই আইদার সিম্পল অথবা কমপ্লেক্স অথবা ডিরেকশনাল অথবা নন ডিরেকশনাল, সবগুলোই একই ধরনের। সেই তোমার টাইপস অফ কমিউনিকেশনের মতো, যেটা ভার্বাল সেটাই তোমার লেটারাল, সেটাই তোমার মাস কমিউনিকেশন, সেটাই তোমার কি বলবো হরাইজন্টাল, সেটাই ডায়াগোনাল, সবই। এবার কনটেক্সট ওয়াইজ এগুলো ডিপেন্ড করে তুমি কি, তোমার এম কি, বা তুমি কি দেখাতে চাইছো, কি স্টেট করছো, তার উপর ডিপেন্ড করে। আমি তো বললাম না যে সব হাইপোথিসিস ইদার কমপ্লেক্স অথবা সিম্পল। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার আর কি বাকি থাকলো, এটা তো হলো ডিরেকশনাল নন ডিরেকশনাল। হ্যাঁ, কজাল হাইপোথিসিস খুব সোজা, কারণ তোমরা কজেশন পড়েছো। কজাল হাইপোথিসিস, কি করে? ইট শোজ দ্য কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ, যেটা আমি বলেছিলাম, এই যে কজাল মানে ইট শোজ দ্য কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ বিটুইন ডি এন্ড আই। তার মানে কি, এখানে মেন বিষয়টা কি, কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট তো সব জায়গাতেই আছে, তাছাড়া তো হবেই না। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট মানেই তো কজ আর একটা ইফেক্ট। না ডেফিনেটলি, এবার ওই যে তোমাকে বললাম না যে আছে তো সব জায়গাতেই। এবার যেখানে তুমি দেখো ডেফিনেশন দিচ্ছ তুমি, বা তুমি কাউকে বোঝাচ্ছ, তাহলে সিম্পল হাইপোথিসিস যখন তুমি বোঝাবে, তুমি যদি সেখানে বলে দাও যে সিম্পল হাইপোথিসিস shows the relationship between D and I, it's a simple hypothesis। তারপর যদি তুমি বলো যে এই রিলেশনশিপটা কজ এন্ড ইফেক্ট, তখন সেটা কি শুধুমাত্র সিম্পল নয়, সেটা কজাল হাইপোথিসিস হলো। তুমি যদি বলো এই রিলেশনশিপটা একটা ডাইরেকশন আছে, তাহলে সেটা ডাইরেকশনাল হলো। অর্থাৎ হাইপোথিসিস একটাই হয়, এবার সেটা বিভিন্ন কনটেক্সটে নাম চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা সবাই মানুষ, কিন্তু কেউ আমেরিকান, কেউ ব্রিটিশ, কেউ ইন্ডিয়ান, কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ বেটে, বাট আলটিমেটলি উই আর কি হিউম্যান বিং। জাস্ট লাইক এইভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো যে হাইপোথিসিস ওই একটাই, রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। প্রথমেই তো আমি তোমাদের বললাম এক্সাম্পল দেয়া, এই কনসেপ্ট অফ হাইপোথিসিস মানে যা রিলেশনশিপ বিটুইন ডি এন্ড আই, এটাই হচ্ছে হাইপোথিসিস। এইবার রিলেশনশিপটা কি রকম, কজাল নাকি নন ডিরেকশনাল নাকি সিম্পল নাকি একাধিক রিলেশনশিপ নাকি একটার সাথে একটা রিলেশনশিপ, তার উপর ডিপেন্ড করে আমরা ভাগ করি। এবার কজ এফেক্টের এক্সাম্পল কি দেওয়া যাবে? ধরো আমি একটু আগে কি বললাম যে স্টুডেন্টস হু পার্টিসিপেট ইন স্পোর্ট হ্যাভ আ লোয়ার গ্রেড দেন হু ডোন্ট। প্রশ্ন হচ্ছে কেন? আমি এটা এরকম ভাবে বলতে পারি, স্টুডেন্টস হু পার্টিসিপেট ইন স্পোর্টস অ্যাক্টিভিটিস স্পেন্ড লেস টাইম ফর স্টাডি হুইচ লিডস টু লোয়ার গ্রেড। তার মানে কি, ভালো করে দেখো কেন লোয়ার গ্রেড আসছে স্পোর্টসে পার্টিসিপেট করার জন্য, বিকজ দে স্পেন্ড লেস টাইম ফর স্টাডি। তাহলে এখানে কজটা কি হলো? বিকজ দে হ্যাভ স্পেন্ড লেস টাইম ফর স্টাডি। কেন লেস টাইম স্টাডিতে স্পেন্ড করছে? বিকজ দে হ্যাভ পার্টিসিপেটেড ইন স্পোর্টস এন্ড গেমস। তাহলে আমি এরকম ভাবে বলতে পারি যে একাডেমিক পারফরম্যান্স মানে যেটাকে গ্রেড বলছি, একাডেমিক পারফরম্যান্স ইকুয়াল টু স্পোর্টস পার্টিসিপেশন। এবার এই স্পোর্টস পার্টিসিপেশন এটি কজ করছে, কিরকম কজ করছে? স্পোর্টস পার্টিসিপেশন অফ স্পোর্টসে পার্টিসিপেট করার ফলে কি হচ্ছে না, স্পেন্ড লেস টাইম ফর স্টাডি।
এবার যখন লেস টাইম ফর স্টাডি হচ্ছে, এর জন্যই তো গ্রেডটা কমে যাচ্ছে না। তার মানে কি একাডেমিক পারফরমেন্সের সাথে স্পোর্টস এর রিলেশনশিপটা কি হলো, স্পোর্টস পার্টিসিপেশন যত বেশি হবে একাডেমিক পারফরমেন্স তত কমে যাচ্ছে। তার মানে কি স্পোর্টস পার্টিসিপেশন is one of the more and more sports participation is one of the causes of lower academic performance. Why? Because যত তুমি স্পোর্টস এ পার্টিসিপেট করবে তত তোমার কাছে টাইম কম থাকবে স্টাডি করার জন্য, তারপরে তোমার একাডেমিক স্কোর কমে যাবে। সো কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ, এ কজ করছে তার এফেক্টটা এখানে গিয়ে পড়ছে। এটা এবার ডিরেকশনাল হবে, এই বাড়ছে কমছে, এটাই সিম্পল, দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ। অর্থাৎ একটা থেকেই তুমি সবগুলোকে বলে দিতে পারো। ঠিক আছে, দেখো এটা ভালো করে কেন কজ এফেক্ট বললাম, কোথায় কজ এন্ড এফেক্ট বললাম। দেখো সোনিয়া বা যাদের ডাউট আছে বা থাকলে বলো, না থাকলে নাই থাকতে পারে, ডাউট থাকলে বলো যে কজাল এফেক্ট রিলেশনশিপটা কিরকম রিলেশনশিপ, এবং যে রিসার্চে এই কজ এফেক্ট রিলেশনশিপ বেসিক্যালি ফোকাস করা হয় সেটাকেই বলা হয় কজাল এফেক্ট রিসার্চ। এক্সাম্পল হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, এটাকে কজাল এফেক্ট রিসার্চ বলা হয়, কারণ এক্সপেরিমেন্টাল রিসার্চে সবসময় ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে কজ এন্ড এফেক্ট রিলেশনশিপটাকে টেস্ট করা হয়। এটা একবার বলুন, আরেকবার আরেকবার বলে দিন স্যার। এটা আমি বললাম যে ধরো একাডেমিক পারফরমেন্স আর স্পোর্টস পার্টিসিপেশন, এই দুটোর মধ্যে রিলেশনশিপটা আছে। এটা কি রিলেশনশিপ না, এটা হচ্ছে ইফেক্ট আউটকাম, আর এটা হচ্ছে কজ। এবার তুমি ধরো এক্সপ্লেন করছো কোন একজনকে, তুমি বলছো যে স্পোর্টস পার্টিসিপেশনের জন্য একাডেমিক পারফরমেন্সের উপর একটা ইফেক্ট ক্রিয়েট হয়। ইফেক্টটা কিরকম ক্রিয়েট হয়, যদি স্পোর্টস পার্টিসিপেশন বাড়ে তাহলে স্টাডির জন্য টাইমটা কমে যাবে, এর ফলে একাডেমিক পারফরমেন্সটা ফল করবে। উল্টো দিক থেকে যদি স্পোর্টস পার্টিসিপেশন যদি কমিয়ে দাও তাহলে তোমার কাছে স্টাডি করার জন্য বেশি বেশি টাইম থাকবে, তখন তোমার একাডেমিক পারফরমেন্স বাড়বে। তার মানে কি এই যে বাড়ছে এবং কমছে বা কমছে এবং বাড়ছে, তার মানে কি একটার জন্য একটা কজ হচ্ছে বা একটা কজ করে তার ইফেক্ট আর একটার উপর ফেলে দিচ্ছে। এই জন্যই তো একটা বাড়ছে একটা কমছে, ধরো একটা বাড়ছে একটা কমছে, তার মানে কি এর বাড়ার জন্য ওর কমা দায়ী, বা এ বাড়ছে বলেও কমছে, উল্টো দিক থেকে এ কমছে বলেও বাড়ছে, তার মানে কি একটাকে একটা কজ করছে। এটাই তো বলা হচ্ছে এখানে যে স্পোর্টস পার্টিসিপেশন কজেস একাডেমিক পারফরমেন্স। হাউ, কেমন ভাবে কজ করবে, যদি স্পোর্টস পার্টিসিপেশন বাড়ে তাহলে স্পেন্ড লেস টাইম ফর স্টুডেন্টস, ফর স্টাডি, স্টুডেন্টরা স্পেন্ড লেস টাইম ফর স্টাডি, কম করবে। যখনই কম করবে একাডেমিক পারফরমেন্স তাহলে তখন তাদের কমে গেল। তার মানে কি যদি স্পোর্টস পার্টিসিপেশন যদি বাড়ে তাহলে একাডেমিক পারফরমেন্স কমে যাচ্ছে। তার মানে স্পোর্টস পার্টিসিপেশন ইজ এ কজ অফ ফলিং একাডেমিক পারফরমেন্স বলতে পারো। আবার যদি তুমি দেখো যে স্পোর্টস পার্টিসিপেশনটাকে তুমি কমিয়ে দিচ্ছ এর ফলে একাডেমিক পারফরমেন্স বাড়ছে, তখন তুমি বলবে যে লেস এন্ড লেস স্পোর্টস পার্টিসিপেশন ইজ এ কজ অফ হায়ার একাডেমিক পারফরমেন্স। দিস ইজ কল্ড কজ। এইটা তো অনেকটা সিম্পল হাইপোথিসিসের মতোই। হ্যাঁ হবে তো, বললাম তো এটা সিম্পল হবে, ডাইরেকশনাল হবে। সিম্পল হাইপোথিসিসে এত জিনিস বলা থাকে না, সিম্পল হাইপোথিসিস শুধু রিলেশনশিপটা বলা থাকে, যে রিলেশনশিপ আছে, কেমন রিলেশনশিপ, কোন দিকে যাবে, এসব কিছু বলে না। মানে তুমি যে হাইপোথিসিস স্টেট করছো সেটা যদি দুটো ভেরিয়েবলের মধ্যে হয় সেটা সিম্পল, একাধিক ভেরিয়েবলের মধ্যে হলে কমপ্লেক্স। কোন নেচার রিলেশনশিপের নেচার বলা থাকলে ডাইরেকশনাল, না বলা থাকলে নন ডিরেকশনাল। কোন রিলেশনশিপ না থাকলে নাল, তার কমপ্লিমেন্টারি অল্টারনেটিভ। যদি কজ এন্ড এফেক্ট থাকে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের মধ্যে তাহলে সেটা কজাল এফেক্ট। এই তো এইভাবে তুমি জিনিসগুলোকে বুঝবে। হ্যালো, হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। Next দাদা হচ্ছে- কজাল এফেক্ট রিসার্চকে কি বলে, এক্সপেরিমেন্টাল রিসার্চ তো? এক্সপেরিমেন্টাল রিসার্চে কজাল এফেক্ট রিলেশনশিপ টেস্ট করা হয়। এম্পিরিক্যাল হাইপোথিসিস এটা হচ্ছে লাস্ট হাইপোথিসিস এবং আজকের ক্লাসের লাস্ট টপিক। এটা শুধু হাইপোথিসিস পড়ালাম মানে ভাবো এইটুকুনি একটা পার্ট, যে কোনো একটা বই খুলে দেখবে এক পাতাও নেই হাইপোথিসিস,
খুব সিম্পল ওয়েতে লিখে দিয়ে বেরিয়ে চলে যায় একটা পাতা, যে কোনো স্ট্যান্ডার্ড বুক করে দেখবে। এর এখনো পার্ট বাকি আছে, যেটা নেক্সট ক্লাস নিয়ে আমাকে নিতে হবে। তাহলে কত জিনিস মানে বোঝার আছে এবং কত জিনিস মানে জানার আছে রিসার্চ এবং টিচিং এ। দেখো নেক্সট হচ্ছে এমপিরিক্যাল হাইপোথিসিস। দেখো এই যতগুলো হাইপোথিসিস করলাম সব হাইপোথিসিস গুলোই এমপিরিক্যাল হবে if you test the hypothesis on the basis of empirical evidence। দেখো বুঝতে পারলে কি, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, নাল, ডাইরেকশনাল, নন ডিরেকশনাল এবং কজাল এফেক্ট, এই সবগুলোই এমপিরিক্যাল হবে if you test these hypotheses on the basis of empirical evidences। অর্থাৎ উল্টো দিক থেকে যদি বলি এমপিরিক্যাল হাইপোথিসিস based on certain evidences। এবারে এভিডেন্সটা কি, এমপিরিক্যাল হতে হবে। এমপিরিক্যাল মানে ডেটা থাকবে, ডেটা, এবং রিসার্চার হ্যাজ টু টেস্ট ইট উইথ দ্য হেল্প অফ এমপিরিক্যাল এভিডেন্স থ্রু এক্সপেরিমেন্ট অর অবজারভেশন। এবং এই এমপিরিক্যাল ডেটাটা কিভাবে সে কালেক্ট করতে পারে, থ্রু অবজারভেশন অথবা এক্সপেরিমেন্ট করে। অর্থাৎ কোন একটা হাইপোথিসিস যদি এমপিরিক্যাল ডেটার উপর বেসড করে নির্ভর হয়ে থাকে, এমপিরিক্যাল এভিডেন্সের উপর বেসড করে থাকে, এবং সেটা যদি তুমি এমপিরিক্যাল এভিডেন্স থেকে টেস্ট করতে পারো তাহলে সেটাকে এমপিরিক্যাল হাইপোথিসিস বলা হয়। অর্থাৎ যে কোনো হাইপোথিসিসকে আলটিমেটলি এমপিরিক্যাল হাইপোথিসিসের ফর্মে আসতে হয় বিফোর টেস্টিং। অর্থাৎ যে কোনো হাইপোথিসিস ফাইনাল ফর্মে যখন তুমি টেস্ট করতে যাচ্ছ ডেটার উপর বেস করে, তখন জানবে সেটা হচ্ছে ফাইনালি এমপিরিক্যাল হাইপোথিসিস। যেমন যদি আমি বলি যে ইটিং ফাস্ট ফুড লিডস টু ওয়েট গেইন, এটা একটা হাইপোথিসিস। দেখো খুব সহজ একটা হাইপোথিসিস যে ইটিং ফাস্ট ফুড লিডস টু ওয়েট গেইন, অর্থাৎ মোর এন্ড মোর যদি তুমি ফাস্ট ফুড খাও তাহলে সেটা ওয়েট গেইন করবে। ইটস সিম্পল হাইপোথিসিস, এটা একটা হাইপোথিসিস, ডেফিনেটলি এটা হাইপোথিসিস। বাট এটাকে যখন তুমি টেস্ট করতে যাবে না তখন সেটা এমপিরিক্যাল হাইপোথিসিস হয়ে যাবে। অর্থাৎ সমস্ত হাইপোথিসিস যখন তুমি টেস্ট করতে যাবে তখন সেটা ফাইনালি গিয়ে এমপিরিক্যাল হাইপোথিসিস যাবে এবং তারপর সেটাকে টেস্ট করা হবে। কেননা টেস্ট করছো মানে সেই হাইপোথিসিসের এগেইনস্টে তুমি কিছু ডেটা বা এভিডেন্স কালেক্ট করেছো। এই ডেটা বা এভিডেন্স যখন তুমি কালেক্ট করে নিলে তখন সেই হাইপোথিসিসটা ফাইনালি এমপিরিক্যাল হাইপোথিসিসে ট্রান্সফর্ম হয়ে গেল। এইটা হলো ওভারঅল হাইপোথিসিস এবং টাইপস অফ হাইপোথিসিসের ক্লাস। নেক্সট দিন যেটা হবে টেস্টিং অফ হাইপোথিসিস এবং ডিফারেন্ট টাইপস অফ টেস্ট যেটা হাইপোথিসিসে লাগে। জি টেস্ট, এফ টেস্ট কখন হয়, কাই স্কয়ার টেস্ট, অ্যানোভা টেস্ট, এগুলো কখন হয়, কি হয়, এগুলো একটু বলে দেবো। আর নেক্সট ক্লাসটা করবে হাইপোথিসিস টেস্টিং আমার কাছে এই বুধবার দিন। যে তারপরে তুমি যে কোনো হাইপোথিসিসের কোশ্চেন সলভ করতে যাবে, দেখবে 90% তুমি জিনিসগুলো বুঝতে পারবে। ঠিক করতে পারবে নাকি আমি বলতে পারবো না, ওই অ্যাসিউরিটি আমি তোমাকে দেবো না, অ্যাসিওর করবো না, কারণ তুমি ভুল করে দিতেই পারো। হয়তো জিনিসটা ভেবেছো এক, আনসার দিয়ে দিলে অন্যরকম। ঠিক ভুলটা আমি বলবো না, বাট তুমি কোয়েশ্চেনগুলো ধরতে পারবে যে এই কোয়েশ্চেনটা মানে এটা আনসার এটা হতে পারে। বলো, তোমার কাছে 8 মিনিট সময় আছে, কারণ এই মিটিংটা শেষ হলে আর ক্লাস লিংক দেবো না, আবার নেক্সট ক্লাস হবে, আমি লাঞ্চ করে নেক্সট ক্লাস নেব। তোমরা বলো উইদিন দিস 8 মিনিট তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, কোনো কোয়েরি আছে কিনা। এটা আমি দুটো ভাবে বললাম, হাইপোথিসিস একটা লজিক্যাল সেন্সে বললাম, লজিক্যাল সেন্সে হাইপোথিসিস ওই নাল এবং অল্টারনেটিভটা বললাম, ওভারঅল যেটা স্ট্যাটিস্টিক্স এর সেন্সে আছে। তোমাদের ওই লজিক্যাল সেন্সটা জানার দরকার নেই, ওটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে একটা জিনিসকে কিভাবে তুমি প্রুভ করতে পারো। কোন একটা জিনিসকে ট্রুটাকে ফলস ধরে নিয়ে প্রুভ করতে পারো, আবার ফলসটাকে ট্রু ধরে নিয়ে প্রুভ করতে পারো, একই জিনিস হয়। বেসিক্যালি নাল এবং অল্টারনেটিভটা ভালো করে পড়বে, এই দুটো থেকেই কোশ্চেনটা বেশি আসে। এবং নেক্সট দিন যেটা করা স্যার বলো। হ্যাঁ স্যার বলে নিন আপনি স্যার। বলছি নেক্সট দিন যেটা করাবো টেস্টিং অফ হাইপোথিসিস, ওখান থেকে একটা কোশ্চেন আসে। স্যার বলছি যে এই যে এভিডেন্সটা বললেন স্যার, এভিডেন্সটা কি এই যে সিম্পল কমপ্লেক্স এভিডেন্সটা যেটাই হচ্ছে করি তোমার এক্সপেরিমেন্ট যেটা ল্যাবে হতে পারে, কোনো ডেটা যেটা তুমি কালেক্ট করতে পারো, কোনো অবজারভেশন,
কোনো এক্সপিরিয়েন্স, কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্ট, যা কিছু হতে পারে। তুমি যখন, আমি বললাম না যে ইটিং ফাস্ট ফুড, মোর এন্ড মোর ইটিং ফাস্ট ফুড লিডস টু ওয়েট গেইন, অর্থাৎ যত বেশি বেশি ফাস্ট ফুড খাবে তত তোমার ওয়েট গেইন হবে। এটা তুমি প্রুভ করবে কি করে? তোমাদের কিছু ডেটা গ্যাদার করতে হবে না। যখন তুমি ডেটা গ্যাদার করে প্রুভ করতে যাচ্ছ তখন তোমার হাইপোথিসিসটা মানে কি এমপিরিক্যালি ইউ আর গোইং টু টেস্ট দ্য হাইপোথিসিস, দ্যাটস ওয়াই দ্য নেম কেম ফ্রম। কিন্তু স্যার তার আগে স্যার সিম্পল বা কিংবা কমপ্লেক্স এই হাইপোথিসিস গুলো করতে হবে, কোনো তারপরে হাইপোথিসিস, এভিডেন্স। কোনো হাইপোথিসিস করতে হয় না, শুধু নাল এবং অল্টারনেটিভ লাগে। বাকিগুলো ভাগগুলো বলে দিলাম তোমাদের পরীক্ষায় প্রশ্ন এলে উত্তর দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, নাল হাইপোথিসিসটা করে হ্যাঁ, তারপরে বাকি সব ভুলে এমপিরিক্যাল যাও, বাকি সব ভুলে যাও। যখন তুমি রিসার্চ করবে তখন। এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে সব জিনিসগুলো মনে রাখো, পরীক্ষায় কোয়েশ্চেন আনসার দেওয়ার জন্য। স্যার আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে নাল হাইপোথিসিসটা করলেও স্যার মানে এমপিরিক্যালটা যদি আমি করি তাহলেও স্যার নালটা করতে হবে। এমপিরিক্যাল, সিম্পল, কমপ্লেক্স এগুলো এক্সিস্ট করে না, এক্সিস্ট করে হচ্ছে নাল এবং অল্টারনেটিভ। কোন হাইপোথিসিস ইন রিয়েলিটি এক্সিস্ট করবে না যখন রিসার্চ করবে। হ্যাঁ স্যার, এমপিরিক্যাল তো মানে ডেটা ছাড়া তো কোনো রিসার্চ না হবে না, না। আমি সব- বলছি যে কোন তাহলে হাইপোথিসিস এক্সিস্ট, এমপিরিক্যাল তো সব রিসার্চই তো মানে হাইপোথিসিস এমপিরিক্যাল তো হতেই যেটা হবে। যেটা এমপিরিক্যাল মানে যেটা তুমি টেস্ট করবে, মানে যেটা থিওরিটিক্যাল নয়, যেটা তুমি টেস্ট করতে পারবে। তোমার একটা ওই যে বললাম না সব জিনিসই এমপিরিক্যাল হয় যদি তুমি সেটা ডেটা নির্ভর বা তথ্য নির্ভর কোনো স্টাডি হয়। আর যদি সেটা তোমার আপ্রায়র কোনো থিওরিটিক্যাল হয়, মানে তুমি লজিক বা লজিক্যাল সেন্সে যখন তুমি কোনো কিছু সাজাবে তখন সেটা থিওরিটিক্যাল, তখন সেটা এমপিরিক্যাল হবে না। এমপিরিক্যাল মানে যেটাকে টেস্ট করা যায় ইন রিয়েলিটিতে। তুমি একটা বলছো, সেটাকে সাথে সাথে প্রুভ করে দিচ্ছ, ইট ইজ কল এমপিরিক্যাল। এমপিরিক্যাল মানে এমপিরিক্যাল ডেটা। এমপিরিক্যাল ডেটা কি হতে পারে? ল্যাব বেস হতে পারে, সেকেন্ডারি, প্রাইমারি, যে কোনো ডেটা হতে পারে। এগুলো হচ্ছে এমপিরিক্যাল। সব বললাম তো, সব রিসার্চই আলটিমেটলি, সব হাইপোথিসিসই আলটিমেটলি মানে কোনো কাজে আসবে না শুধুমাত্র নাল এবং অল্টারনেটিভ ছাড়া। এগুলো পরীক্ষার জন্য বলে দেওয়া। আমি এগুলো যেটা দাদা কজাল হাইপোথিসিসটা, বলো। হ্যালো, হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, প্রশ্ন করো। বলছি কি কজাল হাইপোথিসিস কি মানে সিম্পল কমপ্লেক্স দুটোই হতে পারে তো? হ্যাঁ ডেফিনেটলি, সব হাইপোথিসিস সিম্পল কমপ্লেক্স দুটোই, যে কোনো হাইপোথিসিস ইদার সিম্পল অথবা কমপ্লেক্স হতে পারে। ইনিশিয়াল অর্থাৎ দুটো ভেরিয়েবল হলে সিম্পল, একাধিক হলে কমপ্লেক্স। আবার কমপ্লেক্সের মধ্যে নাল, অল্টারনেটিভ, ডায়াগোনাল, কজাল এফেক্ট থাকতে পারে, সিম্পলের মধ্যে সব থাকতে পারে। এবার বেসিক্যালি কমপ্লেক্স হাইপোথিসিস নিয়ে কেউ কাজ করতে চায় না। একাধিক ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ দেখানো ভীষণ টাফ, জটিল হয়ে যায়। সবাই সিম্পল হাইপোথিসিস নিয়ে কাজ করে। বলো, আর কাউরি কোনো কোশ্চেন আছে বা হাইপোথিসিস নিয়ে? আমাকে করতে পারো, নির্দ্বিধায় করতে পারো, কেননা আমি মনে করি হাইপোথিসিস হচ্ছে রিসার্চের বেস। এটা বুঝতে পারলে যেরকম কোনোদিন যদি রিসার্চে অসুবিধা হবে না। কমপ্লেক্সটা নিয়ে বিশেষ কাজ করা যায় না, তো সেরকম তো নন ডিরেকশনটা নিয়ে হাইপোথিসিস নিয়েও তো কাজ করাটা একটু টাফ না? না না, তুমি বুঝতে পারছো না। যে কোনো রিসার্চার আলটিমেটলি কি করে, তুমি একটা রিসার্চ কোয়েশ্চেনের উত্তর দেবে, তুমি রিসার্চ কোয়েশ্চেনে উত্তর দিতে গিয়ে তুমি একটা নাল হাইপোথিসিস ফর্ম করবে, সেটাকে ডিসপ্রুভ করে অল্টারনেটিভটাকে অ্যাকসেপ্ট করবে, তোমার রিসার্চ শেষ। আমি কি বললাম, যদি তোমাদের এটা, যদি তোমাকে, আমি যদি ধরো আমি কোনো ইকোনমিক্স ছেলেকে আমি কোর্স ওয়াতে পড়াচ্ছি, আমি সিম্পল নাল এবং অল্টারনেটিভ বোঝাবো, বাকিগুলো বোঝাবোই না। শুধুমাত্র পরীক্ষায় প্রশ্ন আসবে এইটার জন্য বাকিগুলো আমি বললাম। অ্যাজ এ রিসার্চার হিসাবে তোমাকে শুধু নাল এবং অল্টারনেটিভ জানলেই 200% হয়ে যাবে। তুমি যখন রিসার্চ প্রেজেন্ট করবে কোনো জায়গায়, পেপার লিখবে বা যখন ডিসার্টেশন বা থিসিস যখন প্রেজেন্ট করবে, তখন জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর হাইপোথিসিস। হাইপোথিসিস মানে তোমার হাইপোথিসিস কি, অ্যাকচুয়াল হাইপোথিসিস কি। তারপরে জিজ্ঞেস করবে আচ্ছা তাহলে তখন তুমি বলে দেবে এটা আমার হাইপোথিসিস, এটা নাল, এটা অল্টারনেটিভ। ব্যাস, আর কিচ্ছু বলার দরকার নেই, আর কিছু জানতেও চাইবে না।
বাকিগুলো বোঝার জন্য, পরীক্ষায় প্রশ্ন এলে উত্তর দেওয়ার জন্য। সিম্পল ভাষা। দাদা এটার মেটেরিয়ালটা একটু আজকে দিয়ে দিলেই ভালো হয়। এটা মেটেরিয়াল আমাকে তৈরি করতে হবে। আমার মেটেরিয়াল আছে এক্সিস্টিং, দেখো বইয়ে তো আছে, এক্সিস্টিং মেটেরিয়াল আমার কাছে আছে, আমি ওটা দিয়ে দেবো। আদারওয়াইজ আমার দেখি যদি আরো কিছু তৈরি করতে হয় তো মনে হয় তৈরি করতে হবে, কেননা এটা আমি অনেক জায়গা থেকে এখান থেকে ওখান থেকে পড়ে আমি নিজের মতো করে নোট তৈরি করে আমি এটা পড়াচ্ছি। মানে আমি এই নয় যে একবারে তোমাদের মতো করে নোট রেডি করে আমি পড়াচ্ছি, তাহলে তোমাদের এখনই দিয়ে দিতাম। ওটা আমার একটা মেটেরিয়াল আছে আগের বছরে, ওই মেটেরিয়ালটা আমি দিয়ে দেবো, ওটা পড়ো। আর তারপরে আমি ওটা দিচ্ছি, আজকে না হলো কালকে আমি দিয়ে দেবো। ওটা তৈরি করতে হবে, একটা টাইপ করতে হয় তো অনেক সময় ওয়ার্ডে টাইম লাগে। স্যার বলছি কালকে ক্লাস রেকর্ডটা একটু দিলে ভালো হতো স্যার। আমি দিয়ে দিচ্ছি, আজকে আমি দিয়ে দিচ্ছি। কালকে অ্যাকচুয়ালি ক্লাস রেকর্ডটা রাতে করার পর আমি আর কালকেরটা, হ্যাঁ ওই কোশ্চেন আনসার ডিসকাস করেছি। কালকেরটা আমি আর কম্পিউটার মানে অন করি রাত্রে, আমি কারণ প্রচন্ড গরম করছিল, বিরক্ত লাগছিল, ওই জন্য ডেস্কটপে কাজ করে চলে গেছি। তো আর আমি দাদা আজকে আগে দিচ্ছি। তুমি যে পিকচার দিয়ে যে ভেরিয়েবলটা বুঝিয়েছিলে না, ওইটাও যদি একবার মেট্রিক্সটা দাও। ও ছবিটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 1 মিনিটের সময় কম হয়ে গেছে, যে কোনো সময় মিটিং অফ হতে পারে, মিটিং অফ হলে লিংক দেবো না, বলে দিচ্ছি তোমাদের। আমি তোমাদের কাছে 3টে মেটেরিয়াল পাঠাবো, একটা হচ্ছে ওই পিকচার দিয়ে ডায়াগ্রামটা, কালকে ভিডিওটা, আজকে ভিডিও। ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি, আমি লাঞ্চ করি। আর স্যার নাম্বার সিরিজের, স্যার নাম্বার সিরিজের ওটা উপর কোনো না, ওটা কমপ্লিট হয়নি, ওটা আমাকে অর্ধেকটা করে রাখা আছে, আমি পড়েছিলাম অর্ধেকটা। সেই দিন আমি যখন মানে শুরু করেছিলাম তখন ওই ওয়েদারের জন্য ইন্টারনেট কানেক্টিভিটি চলে গিয়েছিল, ওই জন্য ওটা অর্ধেকটা করা আছে। আমি জাস্ট জিনিসটা শুরু করেছি, ইন্টারনেট কানেকশন অফ হবে, ওটা আমাকে কন্টিনিউ করতে হবে।